আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের জন্য পরিবর্তনের সোপান নাকি বিভ্রান্তির জট পাকানো? বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সংস্কার, নির্বাচন, সেনা প্রভাব এইসব বিষয় নিয়ে যে বিতর্ক, আজকে আমার আলোচনার বিষয় সেটি। বাংলাদেশের রাজনীতি এক নতুন বাকবদলের মুখে। 2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক ভারসাম্য পরিবর্তিত হয়েছে। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র পরিচালনায় শুরু হয়েছে সংস্কারের প্রক্রিয়া, গঠিত হয়েছে একাধিক সংস্কার কমিশন। এখন প্রশ্ন, আগে নির্বাচন না সংস্কার? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না? সেনাবাহিনীর ভূমিকা কি? এই সব কিছুর মোড়কে এক জটিল এবং সংঘাতময় রাজনীতির আবর্তে রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই জাতীয় ঐকমত্য গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন তৈরি হয়েছে, তার প্রস্তাবনা আছে। এগুলো নিয়ে বিএনপি সহ নানা দলের নানা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে 166টি সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লিখিতভাবে তাদের মতামত জমা দিয়েছে এবং স্পষ্টত কিছু সুপারিশের বিরোধিতা করেছে। বিশেষ করে সংবিধানের প্রস্তাবনা সম্পূর্ণভাবে পরিবর্তনের যে প্রস্তাব রয়েছে, যেখানে 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালের গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার প্রস্তাব এসেছে, বিএনপি এটিকে সমীচীন মনে করেনি। তারা স্পষ্ট করে বলছে যে সংবিধানের নাম পরিবর্তনের দরকার নেই, সেই সঙ্গে সংবিধানের নাম বলতে বাংলাদেশের নাম পরিবর্তনের দরকার নেই, সেই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণপরিষদ নয়, নির্বাচিত সংসদের মাধ্যমেই সংশোধনের পক্ষে দলটি। আর সংস্কার ও নির্বাচন দুটি প্রক্রিয়াই একসাথে চলতে পারে বলে মত দিয়েছে বিএনপি। তারা চার্টার অফ রিফর্ম নামে একটি সংস্কার সনদ তৈরি করে পরবর্তী নির্বাচিত সরকারকে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তারা মনে করে নির্বাচিত সরকার এই কাজগুলো করুক। এরপর আছে এনসিসি এবং অনির্বাচিতদের প্রস্তাবিত কর্তৃত্বের বিষয়। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নামের একটি নতুন কাঠামোর প্রস্তাব এসছে, যা কার্যত নির্বাচন কমিশন, বিচার বিভাগ, এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ নিজের অধীনে রাখতে চায়। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য বিরোধী দল মনে করছে এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা দেওয়া হবে এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব সংকুচিত হবে। এমন একটি ব্যবস্থা গৃহীত হলে তা হবে গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। সম্প্রতি আমরা রিফাইন্ড আওয়ামী লীগ বিতর্ক দেখছি এবং সেনাবাহিনীকে এই বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলা হয়েছে, সেটিও আমরা নানা মাধ্যমে লক্ষ্য করছি। আপনারা জানেন যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই মুখ্য সংগঠকের মাঝে বিরোধ খানিকটা প্রকাশ্যে এসছে। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দাবি করেন সেনাবাহিনীর পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং কিছু রাজনৈতিক দল আসন সমঝোতার বিনিময়ে তাতে সম্মত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে সার্জিস আলম নামের আরেক মুখ্য সংগঠক তা আংশিকভাবে অস্বীকার করে বলেছেন সেনাপ্রধানের বক্তব্য ছিল অভিমতের মতো, সরাসরি চাপের মতো নয়। এমন পরিস্থিতিতে এনসিপির নেতাদের আচরণকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছে সেনাবাহিনীর সদর দপ্তর। এতে রাজনৈতিক অঙ্গনের সেনা প্রভাব এবং দলীয় বিভাজন এক নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক দলগুলোর অবস্থান কি এইসব বিতর্কের মধ্যে? বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্যদের এটাও আমরা একটু আলোচনায় আনতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দ্রুত নির্বাচন চায়, তবে ন্যূনতম সংস্কারের পরেই। জামায়াত ইসলামী বলছে সংস্কার ও গণহত্যার বিচার শেষে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। নতুন দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ চায়। অন্যদিকে ইসলামী আন্দোলন, লেবার পার্টি, এলডিপি সহ আরও কয়েকটি দল সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও নির্বাচন পেছানোর পক্ষে একেবারেই নয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে নির্বাচনের পক্ষেই হচ্ছে অধিকাংশ দল। এদিকে এবি পার্টি বলছে, অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি বলছে, বর্তমান সংবিধান সাপেক্ষে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন বেআইনি এবং তারা একটি নতুন সংবিধান প্রণয়নের পক্ষে। এখন এই রকম বিতর্কের মধ্যে নির্বাচনের সময়সূচি কি,
সরকারের পরিকল্পনাই বাকি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর 2015 বা জুন 2026 এই দুই সম্ভাব্য সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার চায় তবে ডিসেম্বরে নির্বাচন হবে, আর বৃহৎ সংস্কার চাইলে নির্বাচন হবে জুন মাসে, 2026-এর জুন মাসে। নির্বাচনের আগে স্থানীয় সরকার বা গণপরিষদ নির্বাচন করবার যে প্রস্তাব, নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেটা নাকচ করে দিয়েছে। আপনারা জানেন এই প্রস্তাবের পক্ষে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন এবং এনসিপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। এই গোটা বিষয়টা নিয়ে অনেকেই মনে করেন যে অতিরিক্ত সংস্কার চাহিদা আসলে নির্বাচনের বিলম্ব ঘটাতে পারে এবং রাজনৈতিক ঐক্য ভেঙে যেতে পারে। সেনাবাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক যোগাযোগ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। এনসিপির অভ্যন্তরীণ বিতর্ক, সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ এবং রাজনৈতিক নেতাদের অভিমত সবই রাজনৈতিক অনিশ্চয়তা বাড়াচ্ছে এবং এটা স্পষ্ট যে সেনাপ্রধানকে বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে। একজন বিশ্লেষক বলছেন যে এভাবে একের পর এক ইস্যু তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে, এতে জনগণের মনে অনাস্থা তৈরি হচ্ছে এবং এই অনাস্থা আসলে বাংলাদেশকে একটা জটিল পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। একটা নতুন বিতর্কের মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে এবং যে বিতর্ক থেকে বেরিয়ে আসা হয়তো কঠিন হবে। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে জরুরি বিষয় সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এবং এর আগে ন্যূনতম দরকারি সংস্কার। জাতীয় ঐকমত্য ছাড়া রাষ্ট্র সংস্কার যেমন অসম্ভব, তেমনি নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতিকদের উচিত নতুন বা পুরনো সবার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থে ঐকমত্য তৈরি করা। সেনাবাহিনীর উচিত হবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সব রাজনৈতিক পক্ষের প্রতি সমান সহনশীলতা বজায় রাখা। আমার ধারণা সেটা তারা করছে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। ভবিষ্যতের বাংলাদেশ কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, নাকি পুনরায় অভ্যন্তরীণ টানাপোড়েনে গৃহীত হবে এক অনিশ্চিত পথ? উত্তর নির্ভর করছে আজকের সিদ্ধান্ত এবং আগামী দিনের নেতৃত্বের প্রজ্ঞার উপর। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।